তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দেখো তোমাদের ডব্লিউবিজেই ক্যাটাগরি ওয়াইজ 2025 এ কেমন ছিল, সেটার বেসে তোমাদের 2026 এ কেমন হতে পারে, তো সেটা নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে দেখো তোমাদের আমি কিছু কলেজ নিয়ে এসেছি সেখানে এক্সাম্পল হিসাবে। তো তোমরা এগুলো দেখলে আশা করি বুঝতে পারবে তোমাদের কত র্যাঙ্ক করতে হবে। তো ফার্স্ট দেখো তোমাদের যাদবপুরে, যেটা তোমাদের জেনারেলের ওপরে যে কাটআপটা গিয়েছে সিএসসি ডিপার্টমেন্টে 1 থেকে 120, এবং যাদবপুরে ইসিইতে তোমাদের 140 থেকে 400, আইইএম তোমাদের সিএসসি গিয়েছে 6,000 থেকে 9,000, হেরিটেজে তোমাদের আইটি গিয়েছে 9,000 থেকে 12,000, টেকনোতে ইসি গিয়েছে তোমাদের 11 থেকে 15,000, কল্যাণীতে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গিয়েছে 2,000 থেকে 4,000, তো জলপাইগুড়িতে তোমাদের গিয়েছে মেকানিক্যাল 3,000 থেকে 6,000। এটা গেল তোমাদের জেনারেল ক্যাটাগরি বেসে। তো তোমাদের যতটা র্যাঙ্ক কালেক্ট করতে পেরেছি সেটার বেসে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে নেক্সট আমরা চলে আসলাম ওবিসি ক্যাটাগরির উপরে। তো যাদবপুরে সিএসসি ডিপার্টমেন্টে গিয়েছে 100 থেকে 150 থেকে 250, ইসিইতে 400 থেকে 650, আইটিতে 600 থেকে 850। এবার আমরা চলে আসবো আইইএম। তো আইইএম এ তোমাদের সিএসসি এবং ইসিইতে দেখো, আইইএম এ তোমাদের সিএসসিতে গেছে 8,000 থেকে 11,000, ইসিইতে তোমাদের 13 থেকে 15,000। এটা গেল তোমাদের আইএম। হেরিটেজের সিএসসি আইটি হচ্ছে 11,000 থেকে মোটামুটি 14,000-এর মধ্যে শেষ। কল্যাণীতে তোমার গেছে দেখো 3 থেকে 5,000-এর মধ্যে, জলপাইগুড়িতেও 5 থেকে 7,500। এটা গেল ওভারঅল র্যাঙ্ক। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে এই যে র্যাঙ্কের বেসে, তো এই যে র্যাঙ্কের বেসে আমি তোমাদের একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো যতটা কালেক্ট করতে পেরেছি, তো এসসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখো যাদবপুরে ইসি 500 থেকে 900, ইসিতে 1,000 থেকে 1500, আইটিতে 1500 থেকে 1800। সেম ভাবে আইএম এ দেখতে পাচ্ছ তোমরা। হেরিটেজে দেখো তোমাদের সেই কত থেকে কত এসছে। টেকনোতেও দেখো, কল্যাণীতে দেখো 5 থেকে 8,000, জলপাইগুড়িতে 7 থেকে 10,000। তো তোমরা এগুলো ওভারঅল দেখলে মোটামুটি বুঝতে পারবে যে তোমাদের মোটামুটি কতর মধ্যে র্যাঙ্ক হতে হবে। তো তোমরা ওভারঅল যেটা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের 10,000-এর মধ্যে র্যাঙ্ক করতেই হবে। এবার আমরা যদি চলে আসি নেক্সট এসটি ক্যাটাগরির ওপরে। তো এসটিতে যাদবপুরে সিএসসিতে 600 থেকে 900 থেকে 1600, ইসিতে 1600 থেকে 2200, আইটিতে 2,000 থেকে 2,500। সেমভাবে আইএম দেখো, হেরিটেজ দেখো, টেকনো দেখো, কল্যাণী দেখো, জলপাইগুড়ি, তোমরা দেখলে বুঝতে পারছো যে কত র্যাঙ্কের মধ্যে তোমাদের করতে হবে। তো এবার আমাদের যে ডিপার্টমেন্ট গুলো থাকবে, সেই ডিপার্টমেন্ট গুলোতে একটা ম্যাটার করে। তোমাদের সিএসসি আছে, ইসি আছে, আইটি আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, এগুলো অনেক রকম তোমাদের ডিপার্টমেন্ট থাকে। তারপর টেক্সটাইল টেকনোলজি ডিপার্টমেন্ট। তো প্রাইভেট কলেজে মোটামুটি তোমাদের ক্লোজিং হয়ে থাকে 12,000, 17,000, 30-40 হাজার, 50,000 পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা যদি দেখি এবার কম্পিউটার সায়েন্সে, তো কম্পিউটার সায়েন্সে ওভারঅল যাদবপুরে দেখা যায় যে ওভারঅল এসটিদের জেনারেলদের 120-র মধ্যে শেষ হয়ে যায়, ওবিসি এদের হচ্ছে 250-র মধ্যে, এসসিদের 900, এসটিদের হচ্ছে 1600। টেকনো, আইএম এগুলো সব মোটামুটি 18-15 হাজারের মধ্যে শেষ হয়। হেরিটেজে দেখো 20,000 পর্যন্ত গিয়েছে লাস্ট, টেকনোতে 22,000 পর্যন্ত গিয়েছে। এবার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সেখানে দেখো তোমাদের মোটামুটি যাদবপুরে তোমাদের একটা 2200-র মধ্যে শেষ হয়ে গেছে অল ডিপার্টমেন্টে ওভারঅল র্যাঙ্ক ধরলে। আইএম এ দেখো তোমাদের সেটা আছে মোটামুটি 22,000, এবং হেরিটেজে তোমাদের 23,000। সেম ভাবে আইটিতে তোমাদের 2,500 পর্যন্ত গিয়েছে যাদবপুর। হেরিটেজ বলতে গেলে তোমাদের 2,100। জাস্ট তোমাদের দেখো, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যেটার থ্রু তোমরা বুঝতে পারবে যে কত র্যাঙ্ক মোটামুটি করতে হবে তোমাদের 2026 সালে। তো সেটার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসা। ইলেকট্রনিক্স কমিউনিকেশনটা তোমরা দেখলে ভালো। এরপরে দেখো মেকানিক্যাল ডিপার্টমেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট এটা মেকানিক্যাল। তো সেটাতে দেখো মোটামুটি 2,700 পর্যন্ত গিয়েছে যাদবপুরে। তো এটা তোমাদের ওভারঅল দেখে নাও তোমরা কি বলতে চাইছি সেটা পরে বলছি আমি। এবার দেখো আমাদের জানতে হবে আমাদের ক্লোজিং র্যাঙ্ক কত পর্যন্ত গিয়েছে। যাদবপুরে দেখো 120 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছে। তার মানে বুঝতে পারছি 120 র্যাঙ্ক মানে 150+ নাম্বার পেয়েছে সে। মানে 200-র মধ্যে আমাদের টোটাল পরীক্ষা হয়, তার মধ্যে 150+ নাম্বার পেলে তখনই আমাদের এরকম র্যাঙ্ক আসে। কল্যাণীতে দেখো 4,000 পর্যন্ত গিয়েছে, জলপাইগুড়িতে 6,000 পর্যন্ত গিয়েছে। বুঝতে পারছো কতটা র্যাঙ্কের কাট আপ দেখো। এবার আমাদেরকে
হোম স্টেট বলো, যাদবপুরের টোটাল আমি দেখাই। তো যাদবপুরে দেখো কম্পিউটার সায়েন্সে দেখো হোম স্টেটে 309, ইলেকট্রনিক্স কমিউনিকেশন 502, আইটিতে হচ্ছে 445, ইলেকট্রিক্যালে 788, মেকানিক্যালে 1032, সিভিলে হচ্ছে 1855, কেমিক্যালে 1269, সরি, পাওয়ারে 1420, প্রোডাকশানে 1391। এভাবে দেখো পরপর যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতে দেখো কত হিউজ একটা কাট আপ পর্যন্ত গিয়েছে হোমস্টে। আর এই পাশে তোমরা যদি চাও অল ইন্ডিয়ার বেসে, তো এটা হচ্ছে তোমাদের ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের অল ইন্ডিয়ার বেসে আমি মার্ক করে দিয়েছি। এগুলো হচ্ছে তোমাদের অল ইন্ডিয়ার বেসে। এবার আমাদের কোশ্চেন আসতে পারে যে ইজ 14K র্যাঙ্ক ইজ গুড র্যাঙ্ক অর নট। তো দেখো 14K বলতে গেলে আমাদের গুড র্যাঙ্ক বলা যাবে না, এভারেজ র্যাঙ্ক বলতে হয়। কারণ তোমাদের সব থেকে গুড র্যাঙ্ক যদি আমরা বলি সেটা হচ্ছে 7 to 8K এর মধ্যে তোমরা যদি র্যাঙ্ক আনতে পারো। তো আমাদেরকে এই র্যাঙ্ক আনতে হলে আমাদের কত মার্কস পেতে হবে? মোটামুটি 130 থেকে 150-র মধ্যে নাম্বার পেতে হবে। তো দেখো এটাই আমি তোমাদেরকে বেশিরভাগ এখানে দেখো যাদবপুরের নিয়ে আলোচনা করছি, কারণ যাদবপুর হচ্ছে টপ কলেজ, টপ 1 নম্বর যে কলেজ সেটা বলতে গেলে আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলে। তো এটাতে সবাই ম্যাক্সিমাম হতে, সেটার জন্য আমি তোমাদেরকে এটাকে আমি লিঙ্ক করে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা মোটিভেশনটা পাও। দেখো এইটা গেল প্রিভিয়াস কাট আপ, সবকিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু জাস্ট হালকার উপরে দেখে নাও, তাহলে তোমাদের ধারণাগুলো ক্লিয়ার হবে। কারণ তোমাদের এখন থেকে এত প্রেশার নিয়ে দরকার নেই, তোমরা এখন মোটামুটি তোমাদের পড়াশোনার দিকটা ভালো করে রাখো। এখন কাউন্সিলিং বলো, অ্যাপ্লিকেশন ফর্ম, কোনো দিকের এখন তাড়ানোর দরকার নেই। যখন শুরু হবে তখন মোটামুটি সবকিছু জেনে যাবে। আর আমার চ্যানেল যারা ফলো করে আছে তারা অবশ্যই জানতে পারবে। তো এই যে তোমাদের ওভারঅল কাট আপ দেখতে হচ্ছে 2022-এ কত গেছে, 2025-এ গুড স্কোর কত, সব কিছু এখানে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো তোমাদের মোটামুটি দেখতে হবে এখন। আর যখন সময় পাচ্ছ ভিডিওগুলো একবার দেখে নাও, তাহলে সুবিধা হবে তোমাদেরই। তো আজকে তোমাদের জন্য এতটুকুই রাখি, আর বেশি সময় নষ্ট করব না। তো দেখা হবে নেক্সট আবার নতুন ভিডিওতে। তো আজকে তোমাদের জন্য এই যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে তুলে ধরলাম, তো তোমরা এগুলোকে মাথায় নোট করে নাও, প্লাস খাতায় নোট করে নাও, কারণ এটা তোমাদেরকে পরবর্তীকালে একটা বড় ফল দিতে চলেছে এবং বড় জায়গায় পৌঁছাবে। তো আজকে তোমাদের জন্য এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।